আসসালামু আলাইকুম। আজকে একদমই ডিফারেন্ট ওয়েতে একটা রান্না করব। এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন ভিডিওর টাইটেল দেখে। হ্যাঁ, তেল ছাড়া মুরগি রান্না করব। একদমই তেল দেব না। যারা স্বাস্থ্য সচেতন আছেন তারা একটু হলেও উপকৃত হবেন। তো এই চুলায় হাঁড়ি বসিয়েছি, যে কোনো হাঁড়ি বসালেই হবে। তো হাঁড়িটা গরম হওয়ার পরে, বেশি গরম করা যাবে না। হালকা গরম হওয়ার পরে দিয়ে দিব গোটা জিরা, আস্ত জিরা। এখানে আমি 1/4 চা চামচ আস্ত জিরা দিলাম। জিরাটা যখন চটপট করে ফুটে উঠবে আর একটু কালার চেঞ্জ হবে, ব্রাউন কালার হবে, তখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আমি একটা মুরগি রান্না করব, সেই অনুযায়ী যতটুকু মসলা লাগবে ততটুকুই দিয়ে দিচ্ছি। তো এটা যেহেতু আ তেল ছাড়া, একদমই তেল ছাড়া, তাই এখানে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে আ মসলাটা রেডি করতে হবে একটু, একটু করে পানি দিয়ে। তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে দেখেন, তাই একটু আমি কিন্তু দাঁড়িয়ে নাড়তেছি, তারপরেও এক সাইডে একটু পুড়ে গেছে। তো সেজন্য দাঁড়িয়ে থেকে আর বেশি পানি দেওয়া যাবে না। একদমই অল্প, অল্প পানি দিয়ে মসলা ভাজতে হবে। তো উম এই তো অল্প, অল্প পানি দিয়ে ভেজে নিয়েছি। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে আর কাঁচা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এই সেম প্রসেসে আদা রসুনটাকেও ভেজে নিব। একটু, একটু করে পানি দিয়ে ভাজবো। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। আর ঢাকনা দিয়ে ঢাকাও যাবে না। কারণ যেহেতু তেল নাই, আর হচ্ছে ঢেকে দিলে দেখা যাবে ঢাকনা তুলতে, তুলতেই পুড়ে গেছে। আর পুড়ে গেলে তো রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে। তো সেম প্রসেসে আমি একটু, একটু করে পানি দিয়ে আদা রসুনটাও ভেজে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে, এরকম একটু, একটু পানি দিয়ে। আবারও একটু পানি দিয়ে দিলাম। তো যারা স্বাস্থ্য সচেতন আছেন তারা কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন। আর কাজটা কিন্তু একটু কষ্ট, দাঁড়িয়ে থেকে করতে হবে, বেশি সময় লাগবে। এখন দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটাকেও আমি একইভাবে ভেজে নিব। তো সুস্থ থাকার জন্য তো একটু কষ্ট করাই যায়, তাই না? তো আমরা তেল ছাড়া খাবার খেলে কিন্তু সবাই জানি সুস্থ থাকা যায়। তো এই সেম প্রসেসে আবার টমেটোটাকেও ভেজে নিলাম একটু, একটু করে পানি দিয়ে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়েও আবার ওই একইভাবে পানি দিয়ে ভেজে নিব। যারা তেল এভয়েড করতে চান আরকি, তারা কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন। তো আমি কিন্তু শুধু বেসিক মসলাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তেল ছাড়া যেভাবে মসলাটা রেডি করা যায় আমি সেটাই দেখাচ্ছি। তো এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, বাকি মসলাগুলো। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আবারও একটু পানি দিয়ে এই মসলাটাকেও কষিয়ে নিতে হবে। বারবার একটু, একটু পানি দিয়ে কষাতে হবে। এখানে কিন্তু একটুও তেল দিচ্ছি না। তো মসলাটা এভাবে রেডি করে নিলে আ এই মসলা দিয়ে যেকোনো রান্না করা যাবে। মাছ, মাংস, ডিম, সবজি সবকিছু। তো আমি মসলাটা তেল ছাড়া কিভাবে রেডি করবেন সেটাই কিন্তু আমি দেখালাম। তো মসলাটা কিন্তু একদমই রেডি। এখন এটা দিয়ে যার, যার মতো যা পছন্দ মতো রান্না করে নিতে পারেন। তো আমি যেহেতু মুরগি রান্না করব, তো আমি একটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম মুরগিটা। আপনারা যেভাবে রান্না করেন সেই একইভাবে রান্না করবেন, শুধু আ তেল ছাড়া। তেল বাদে আপনারা যেভাবে রান্না করেন সবকিছুই দিয়ে রান্না করবেন। তো মনে হচ্ছে না যে একটু, একটু তেল, আসলে কিন্তু ওই তেল, মানে আমি এরকম তেল দেইনি। ওই মুরগির হয়তো একটু তেল
মুরগির গায়ের তেলটা। যেহেতু মুরগি রান্না করছি গরম মশলা তো দিতেই হবে, তাই গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে 4টা এলাচি দিয়েছি মুখ ফাটিয়ে, আর 3 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা। তা এখন মুরগিটা যেভাবে আমরা কষাই রান্নার আগে সেই একইভাবে কষিয়ে নিব। মুরগিটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। পানিটাও পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে দিব। এতক্ষণ কিন্তু আমি মশলাটা কষানোর সময় ঢাকিনি। এখন মুরগিটা যেহেতু রান্না হবে তাই ঢেকে দিলাম। মুরগিটা রান্না আমার হয়ে গেছে। আমি চুলা অফ করে দিয়েছি। একদমই তেল ছাড়া মুরগি রান্না। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো এখন চলেন সার্ভিং ডিশে ঢেলে দেখাই। তেল ছাড়া মুরগি। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ। আর এই তেল ছাড়া রান্নাটা কিন্তু সবারই জানা দরকার। এই তো হয়ে গেল তেল ছাড়া মুরগি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।